নমস্কার, পুতুলের রান্নাঘরের ফেসবুক পেজে আপনাদের অনেকখানি ওয়েলকাম। কেমন আছেন সবাই? সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি। তারপর এই বিছানার চাদর ফাদর আজকে তুলে দিয়েছি। ওই বিছানা চাদর ফাদর সব কাচা হবে। এরপর ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমার কাছে অনেক ধরনের কালারের নেল পালিশ রয়েছে, সেগুলো আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর চলুন এবার একটু টিফিন করে নেওয়া যাক। আর টিফিনে হচ্ছে আজকে মুড়ি, ঘুগনি আর ঝালঝাল করে পেঁয়াজি ভাজা হয়েছে। বেশ এই ঝালঝাল করে পেঁয়াজি ভাজাটা ভীষণ ভালো লাগে। এখানে মা, আমি, বোন সবাই মিলে মেঝেতে বসে টিফিনটা করছি। সাথে রয়েছে গল্প। আর গল্প করতে করতে খেতে কার না ভালো লাগে বলুন তো। আর পেঁয়াজিটা বেশ সুন্দর হয়েছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে পেঁয়াজিটা বেশ ঝালঝাল হয়েছে। এবার খাওয়া দাওয়াটা সেরে নেব। আর খাওয়া দাওয়া শেষ করার পরেই তারপরে কি রান্না বান্না হচ্ছে সেটার একটা ঝলক আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি মুড়ি খেতে খুব একটা পছন্দ করি না, তাও আবার মাঝে মধ্যেই মুড়ি, ঘুগনি এসব ভালোই লাগে। আর আজকে টেবিলে বসে খাইনি, আজকে মেঝেতে বসেই আমরা খাচ্ছি। আর এখানে মাছগুলোকে ভেজে ভেজে রাখা হয়েছে। রান্নাঘরে গেছিলাম, দেখলাম আর আরও মাছ ভাজা হচ্ছে। আজকে এসছে বাটা মাছ। আর কী কী রান্না হচ্ছে সেটা অবশ্যই আপনাদেরকে আমি পরের ব্লগে শেয়ার তো করবই। আর কি রান্না হচ্ছে সেটা একটুখানি বলবো। আর এখানে রান্না হচ্ছে মাছের ঝোল। আর মাছের ঝোলের জন্য এখানে সব কিছু কেটে প্রিপারেশন করে রাখা হয়েছে। আর মাছের ঝোলের সঙ্গে আর কী কী মেনু হয়েছে সেটা আমি দেখাবো। আর দুপুরবেলা একটু মাছের ঝোল হলে বেশ ভালোই জমে যায়, ভাত খাওয়াটা বলা যেতেই পারে। আর রান্নাঘর থেকে ঘুরে এসেছি, আর কয়েকটা বোতল মানে জলের বোতল ভরতে বাকি রয়ে গেছিলো, সেগুলোই এখন ভরছি। তো এখনকার মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন তবে আসি।